2026-এর ভোটে তৃণমূলের ভরাডুবির পর মাস ঘুরতেই ভাঙনের জেরে কার্যত তছনছ ঘাসফুল শিবির। তারই প্রভাব এবার কলকাতা পুরসভাতেও। এই পরিস্থিতিতে পুরসভা বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে পুরনো তৃণমূল শিবির। কলকাতা হাইকোর্টের বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ মেনে আগামী 19শে জুন পুরো অধিবেশনের ডাক দিলেন চেয়ারপারসন মালা রায়। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে সেই ঘোষণা করেন তিনি। গত 22 তারিখে যে হাউস হওয়ার কথা ছিল সেটা ক্যান্সেল করার জন্য যে প্রচেষ্টা চলেছিল কলকাতা কর্পোরেশন থেকে, আসলে আমাদের অর্ডারটা যা দিই কর্পোরেশনের সেক্রেটারি মারফতই আমরা বিভিন্ন কাউন্সিলরকে চিঠি পাঠাই এবং পোস্টপন্ড হলেও চেয়ারম্যানের পাওয়ার থাকে পোস্টপন্ড করার, কিন্তু আমাদের অজান্তেই পোস্টপন্ড লেটার যখন পাঠানো হয়েছিল জনপ্রতিনিধিদের কাছে, আমরা সে ব্যাপারে পুরো অন্ধকারই ছিলাম। এই পরিপ্রেক্ষিতে গত 29 তারিখ আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম ডিভিশন বেঞ্চে এবং কেসটা রেজিস্টার হয়েছিল সেই দিন। হিয়ারিং ছিল গত ডিভিশন বেঞ্চের, ভ্যাকেশন চলছে এখন, গতকাল 3 তারিখ। সেখানে কোর্ট মোটামুটি বলেছেন যে চেয়ারম্যানেরই পাওয়ার হাউস ডাকার, এবং আমাদের সেখানে জিজ্ঞেস করা হয়েছিল যে লয়ার আমাদের যারা ছিলেন উপস্থিত, আমি কবে হাউস ডাকতে পারি। আমরা কোর্টকে জানিয়েছি যে 19 তারিখ আগামী 19শে জুন 2টোর সময় আমরা হাউস ডাকব, এবং সেই মতোই আমরা সেক্রেটারিকে চিঠি পাঠাচ্ছি এবং কোর্টের যে অর্ডার পৌঁছে দেওয়ার কথা সেটাও যথাসময়ে যথাযোগ্যভাবেই সেটা যার যার কাছে পৌঁছানোর কথা আছে তাদের কাছে পৌঁছে দেওয়া হবে বা হয়েছে। সুতরাং এই পরিপ্রেক্ষিতেই আমরা আগামী 19 তারিখ সবাই আমরা হাজির থাকব। আমাদের হাউস চলাকালীন হাউসে আমরা যাতে করতে পারি তার জন্য আমরা ডিসিশন নিচ্ছিলাম।